আমি এখানে ডিভাইড নামে একটা ফাংশন ক্রিয়েট করেছি। এই ফাংশনের দুইটা প্যারামিটার নিয়েছি, একটা হলো এ এবং বি, আর রিটার্ন করে দিয়েছি যে এ কে বি দিয়ে ভাগ করবে। আর ফাংশনটাকে এখানে কল করেছি, দুইটা প্যারামিটারের জন্য দুইটা ভ্যালু পাঠিয়ে দিয়েছি, এর জন্য 10 এবং বির জন্য 2। তার মানে এখানে 10কে 2 দিয়ে ভাগ করবে। 10কে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে আমরা কত 5 পাবো। তো এখানে ইকো করা আছে, আমরা স্ক্রিনে এই 5 দেখছি। ওকে, তো এই পর্যন্ত তো ঠিক আছে, তাই না? এখন আমি যদি 2-র জায়গায় 0 পাঠাই তাহলে কি হবে দেখেন। রিলোড করি, তো দেখেন এখানে কিন্তু আমরা একটা ফ্যাটাল এরর পাচ্ছি। হ্যাঁ, তো এররটা কেন আসছে, যে এররটা আসছে যে ডিভিশন বাই 0। তো 0 দিয়ে অ্যাকচুয়ালি ভাগ করা যাবে না, এটাই এই জন্য এখানে এররটা আসছে। তো আমি এখানে যদি এইভাবে কন্ডিশন দিয়ে লিখি যে বির মান যদি 0 হয় তাহলে আমি একটা এরর মেসেজ এখানে দিয়ে দিব। ওকে, মেসেজটা আমি এখানে একটা লিখে দিলাম। এবার দেখি কি হয়। রিলোড দিলাম, মেসেজটা কিন্তু এখানে শো হচ্ছে, বাট ওই যে এরর, ওই এররটা কিন্তু এখনো আছে। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এখানে যে এররটা আছে, এই এরর প্লাস এই যে ফ্যাটাল এরর, এগুলো শো করব না। এগুলোর প্রবলেম যেটা হলো যে পিএইচপি থেকে যে এররটা আমাদের এইভাবে শো করায়, এই এররটা শো করানো মানে এররটা এরকম আসলে, এরকম ফ্যাটাল এরর আসলে যেটা হয় যে এররটা যেখানে আছে এই পর্যন্ত স্ক্রিপ্ট থেমে যায়। এরপরে যদি কিছু থাকেও, ওকে, সেগুলো আর কাজ করবে না। যেমন আমি এখানে ইকো করে দিয়েছি এটা দেখানোর জন্য। রিলোড করে দেখেন এই লেখাটা কিন্তু এখানে শো হয় নাই, মানে এখান থেকে এররটা শুরু হয়েছে, মানে ফ্যাটাল এররটা আসছে কোথা থেকে, 11 নাম্বার লাইন, যেখান থেকে আসছে। এরপরে আর কোনো কিছু আর রান হবে না, কোনো স্ক্রিপ্ট আর কাজ করবে না। কিন্তু আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমার স্ক্রিপ্টটা যেন রান হয়। যেখান থেকে এরর আসছে আমি একটা কাস্টম এরর শো করাবো যে এররটা এখানে পাওয়া গেছে, বাট এরপরে যে স্ক্রিপ্ট যে কোডগুলো এগুলো কাজ করবে, এটা আমি চাচ্ছি। সেটা করবো হলো আমি এক্সেপশনের মাধ্যমে। তো আমি যেটা করব, আমি এটাকে কমেন্ট করে দিই। আমি এক্সেপশনটা থ্রো করব, মানে এটা থ্রো করতে হবে। ওকে, থ্রো। আর এক্সেপশন হলো একটা ক্লাস, তো ওইটার একটা অবজেক্ট বানাতে হবে এভাবে। আর এখানে মেসেজটা, এই যে মেসেজটা আছে এই মেসেজটা আমি এখানে পাঠাই দিব। ওকে, পাঠাই দিলাম। এখন দেখি কি হয়। আচ্ছা, আমি এটাকে আলাদা উইন্ডোতে শো করি, তাহলে এর যে পার্থক্য সেটা বুঝতে পারবেন। এখনও কিন্তু এররটা আছে, হ্যাঁ, কিন্তু এখানে কিছু চেঞ্জ আছে। দেখেন এখানে ছিল হলো ডিভিশন বাই 0 এরর, যেটা পিএইচপি থেকে আসছিল, কিন্তু এখন দেখেন এখন আসছে হলো আনকট এক্সেপশন। এই যে আমি এক্সেপশনকে থ্রো করছি, এটা আসছে। এবং সব থেকে মজার বিষয় সেটা হলো ডিভিশন বাই 0, এটা ছিল পিএইচপি থেকে এই মেসেজটা বাই ডিফল্ট। কিন্তু দেখেন আমি যেটা লিখে দিয়েছি এইটা কিন্তু এখানে শো হচ্ছে। ওকে, আচ্ছা, তো তারপরেও কিন্তু ফ্যাটাল এররটা আছে, এবং আমার যে স্ক্রিপ্ট এটাও কিন্তু রান হয় নাই। কেন এটা হয় নাই? এর কারণ হলো এখানে দেখেন একটা কথা আছে যে আনকট এক্সেপশন।
এক্সেপশনটা আনকট, মানে এটা এখনো কট করা হয় নাই। কট করা হয় নাই মানে এটা হলো ক্যাশ করে নাই এখনো। তো ক্যাশ করতে হবে। তো এটা আমরা একভাবে করতে পারি। পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন আছে, সেটা ইউজ করে করতে পারি। সেই ফাংশনের নামটা হলো সেট এক্সেপশন হ্যান্ডলার। এখানে যেটা করতে হবে, এখানে একটা ফাংশনের নাম দিতে হবে। মনে করেন যে আমি দিলাম যে মাই এক্সেপশন হ্যান্ডলার, এটাই আমি লিখে দিই এখানে। এটা লিখে দিলাম। এখন এই নামে একটা ফাংশন তৈরি করতে হবে। ফাংশনটা তৈরি করতে হবে। আর এই ফাংশনের ভিতরে এই যে এক্সেপশনটা, এটা ধরতে হবে প্যারামিটার দিয়ে ধরতে হবে। দেন এখানে যদি আমি এখন একটা মেসেজ ইকো করি যে গেট মেসেজ, তাহলে কিন্তু দেখেন এটা আমি এটা আমি এখানে কমেন্ট করে দিই। এখানে যেটা ভুল যেটা হয়েছে সেটা হলো আমাকে এটা উপরে রাখতে হবে, কোডগুলোর উপরে রাখতে হবে। এখন যদি আমি রিলোড করে দেখেন, এই যে ডিভিশন বাই 0 নট অ্যালাউড, এই যে কাস্টম যে আমি এরর মেসেজটা এখান থেকে সেন্ড করছি সেটা এখানে শো হচ্ছে। এবং এই যে বাকি যে আরও অনেক কিছু ছিল সেইগুলো কিন্তু এখন আর আসে নাই। এবং এখন দেখে এটা রান হয় কিনা, এখনও কিন্তু রান হয় নাই। ওকে, আচ্ছা। তো তার মানে এররের পরে এই যেই বিল্ট ইন এটা কিন্তু পিএইচপির বিল্ট ইন ফাংশন, এটার মাধ্যমে আমি এরর হ্যান্ডেল করছি। বাট এরর আসার পরে আমি কাস্টম মেসেজ এখানে শো করাতে পেরেছি, এবং বাকি যেই ফ্যাটাল এরর আরও অনেক কিছু লেখা ছিল সেগুলো এখানে নাই, এখন ক্লিন আছে। বাট স্ক্রিপ্ট কিন্তু রান হয় না, এটা খেয়াল করেন। তো এইটার অনেক লিমিটেশন আছে। এটা ইউজ করতে পারবেন, বাট এর অনেক লিমিটেশন আছে। ওকে, আচ্ছা, আমার এখানে স্পেলিং মিস্টেক ছিল একটু, ওটা ঠিক করে দিলাম। তো যেটা বলছিলাম যে অনেক লিমিটেশন, মানে এই হ্যান্ডলার ফাংশনটি এই কিন্তু কোনটা ফ্যাটাল এরর, কোনটা ওয়ার্নিং, কোনটা নোটিশ, এগুলো বুঝতে পারে না। এবং এই কাজ করে হলো গ্লোবালি, যেখানে যেখানে আমি এই এক্সেপশন ইউজ করব। ধরেন আমি যদি এখানে কিছু লিখে দিই এর সাথে, যে এরর বা ওয়ার্নিং যাই লিখুন না কেন, এরকম যদি লিখে দিই, তো কী হবে, যেখানে যেখানে আমার অ্যাপ্লিকেশনের ভিতরে এই পিএইচপির যে বিল্ট ইন এক্সেপশন এটা ইউজ করব, সব জায়গায় এই সেম জিনিসই শো করবে। এইটা প্লাস একটা মেসেজ দিবে, যেই মেসেজটা আমরা এক্সেপশনের মাধ্যমে সেন্ড করব, ওইটাই আর কি। ওকে, এবং আর যেটা বললাম যে কিন্তু এই হ্যান্ডলার কিন্তু কোনটা ওয়ার্নিং, কোনটা ফ্যাটাল এরর, এগুলো বুঝতে পারে না। এবং আরও অনেক লিমিটেশন আছে, যার কারণে আমরা এটা ইউজ করব না। মনে করেন যে আপনার কাছে যদি অল্প কিছু কোড থাকে সেখানে আপনি ইউজ করতে পারেন, বাট একটা অ্যাপ্লিকেশনে সেখানে এরকম আমরা অনেক এক্সেপশন ইউজ করে থাকি, সেক্ষেত্রে এগুলো এই পদ্ধতি ইউজ না করাটাই বেটার, এবং আমি বলবো না করতে। ওকে, তো আমরা এখন কি করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হলো ক্যাশ করতে হবে। ওই যেই মেসেজটা আমি দেখিয়েছিলাম যে আনকট এক্সেপশন লেখা ছিল, যে আমরা কট মানে এখনও ক্যাশ করি না, ক্যাশ করতে হবে। যখনই আমি এক্সেপশন করব তখনই আমাকে ক্যাশ করতে হবে। তো আমি ট্রাই এবং ক্যাশ, এই দুইটার মাধ্যমে আমাকে এটা করতে হবে। তো ক্যাশের এখানে কি ক্যাশ করব, এই যে এক্সেপশনটাকে ক্যাশ করতে হবে, এবং একটা ভেরিয়েবল যে কোনো নামে দিতে পারেন, এবিসি দিতে পারেন, কোনো সমস্যা নাই।
তারপরে এই যে কোটা আছে এই কোটাকে আমি এর ভিতরে আনলাম। হ্যাঁ, ভিতরে এনে এখন দেখি কি হয়। রিলোড করলাম, দেখেন এই যে স্ক্রিপ্ট কিন্তু চলছে, এরর আছে, এখানে এরর আছে। আমি দেখাই, এটা বারডাম করে দেখাই। এই যে এরর আছে এবং ভারডাম করার পরে দেখেন এখানে কিন্তু আমরা অনেক কিছু পাচ্ছি। এখানে আমাদের মেসেজ আছে, যে মেসেজটা আমি কাস্টম মেসেজে লিখে দিয়েছি। এরর কোডটা কি সেটা হচ্ছে ফাইল, কোন ফাইলে এরর, লাইন নাম্বার কত, এবং কিছু ট্রেস আছে, এগুলো আমরা পাচ্ছি। এবং এই যে কন্টিনিউ স্ক্রিপ্ট কিন্তু আমার এখানে কিন্তু ব্রেক করে নাই, স্ক্রিপ্ট কিন্তু রান আছে যদিও এরর আছে। ওকে, তো আমি এখানে জাস্ট এটাকে ইকো করে দিই, গেট মেসেজ। এখন দেখেন এটা আমি কমেন্ট করে দিই, এই যে এররটা আসছে। তো এখন আমি যদি আবার এখানে জিরো বাদে যদি অন্য ভ্যালু পাঠাই তাহলে দেখেন এই যে 2, এররটা কিন্তু আসে না। হ্যাঁ, কারণ এখানে যে কন্ডিশন দেওয়া আছে, যদি 0 হয় বির মান তাহলে একটা এরর থ্রো করবে এবং এখানে সেটা শো করবে। আচ্ছা, আমি আরও কিছু এক্সাম্পল দেখাবো। যেমন এখানে দেখেন ইফ এলস কন্ডিশন আছে। আমরা সাধারণত এইভাবে ইফ এলস কন্ডিশন দিয়ে কাজ করি, তাই না? যে এখানে কিছু ক্যারেক্টার আছে, এখানে আমার বলা আছে যে ক্যারেক্টারগুলো লেংথ এখানে কতগুলো আছে। যেহেতু এখানে ক্যারেক্টার লেংথ কিন্তু 7টা ক্যারেক্টার আছে, তার মানে এখানে এই ক্যারেক্টারের লেংথ হলো 7, লেংথ আসবে 7। তো আমার এখানে কন্ডিশন দেওয়া আছে যে লেংথ যদি 8-এর থেকে ছোট হয়, যেহেতু এটা 7 আসছে তার মানে 7 8-এর থেকে ছোট, তাহলে এই মেসেজটা শো হবে। চলেন আমরা দেখি এবার। তো দেখেন এই মেসেজটা এখানে শো হচ্ছে। আর যদি আমি ক্যারেক্টার বাড়াই দিই, এখানে আমি 9টা ক্যারেক্টার করে দিলাম, তাহলে এই কন্ডিশন এটার ট্রু হচ্ছে না, তখন এইটা শো হবে। এই যে এই কাজগুলোই কিন্তু এই সেম কাজগুলোই আমরা এই যে থ্রো করে এক্সেপশন থ্রো করে ট্রাই ক্যাশের মাধ্যমে কিন্তু দেখাতে পারি, যেটা আমি অলরেডি দেখালাম এর আগে। সেটা আমরা একটা বড় সুবিধা দেখলাম যে ট্রাই ক্যাশ করে যে ফ্যাটাল এররের প্রবলেম এবং যে পিএইচপির কোড আর কন্টিনিউ করে না, সেই বড় ধরনের প্রবলেম থেকে কিন্তু আমরা বাঁচতে পারি ট্রাই ক্যাশের মাধ্যমে। তারপরে এইভাবে ইফ এলস কন্ডিশন ইউজ না করে আমরা কিন্তু থ্রো করে করে এইভাবে আমরা এরর মেসেজ দেখাতে পারি, আমরা কাস্টম এক্সেপশন তৈরি করতে পারি। ওকে, তো ওইগুলোই আমরা এখন দেখব। এখানে আমি যদি থ্রো করি, থ্রো নিউ এক্সেপশন, এই মেসেজটা আমি এখান থেকে থ্রো করি, এটা কমেন্ট করে রাখি। আচ্ছা, তো এখানে আমি ক্যারেক্টার কিছু কমাই দিলাম, রিলোড করি, আগের মতোই যে আনকট এক্সেপশন, কিন্তু আমাদের এই যে মেসেজটা এখানে আমি লিখে দিয়েছি এটা কিন্তু এখানে এসছে। তো এখন যেটা করতে হবে, আমাকে ট্রাই ক্যাশ এক্সেপশন দেন মেসেজটা আমি এখানে দেখাবো, ইকো গেট মেসেজ। ওকে, এখন কিন্তু এটা আমার দরকার নেই,
তো আমি এটা এখান থেকে রিমুভ করে দিতে পারি অথবা কমেন্ট করে রাখতে পারি। আমি রিমুভ করে দিই, তাহলে এগুলো ক্লিন দেখা যাবে। ওকে, তো এখন কি করব, এখন হলো আমি এর ভিতরে নিয়ে আসলাম। তো এখানে কন্ডিশন দেওয়া আছে যে যদি 8 ক্যারেক্টারের থেকে কম হয়, তো এখানে কম আছে, তাহলে এটা থ্রো করবে আর মেসেজটা এখানে শো হবে। তো দেখি, এই যে মেসেজটা শো হচ্ছে। কিন্তু যদি আমার কন্ডিশনটা ঠিক থাকে, আমি ক্যারেক্টার বাড়াই দিলাম, 8-এর থেকে বেশি আছে, তো এখন কিন্তু এটার শো হবে না, শো হলো না। তো আমি এখানে যেটা করতে পারি যে একটা মেসেজ এখানে লিখে দিতে পারি। আমি একটা মেসেজ কপি করে নিয়ে আসি, এই যে মেসেজটা, মানে যখন সাকসেস হচ্ছে তখন এটা শো হচ্ছে, কিন্তু এরর আসলে শো হবে না। এরর আসলে এই যে এরর আসার পরে এই এরর মেসেজ শো হচ্ছে, বাট এটা কিন্তু শো হচ্ছে না। হ্যাঁ, মানে এখান থেকে থ্রো যখন করছে এই স্ক্রিপ্টটা ট্রায়ের ভিতরে, এরপরে যদি থ্রো করে, তাহলে এরপরে যাই থাকুক কোনো কিছুই আর শো হবে না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে যারা ওওপিতে কাজ করবেন তারা তো অনেক সময় এরকম নেম স্পেস ইউজ করেন। যদি নেম স্পেস ইউজ করে থাকেন তাহলে কিন্তু এই যে এরর আসবে। তার মানে এটা আর ধরতে পারছে না, কারণ হলো এটা হলো পিএইচপির ক্লাস, গ্লোবাল ক্লাস। তো এটা আমরা দুইভাবে করতে পারি। যদি নেম স্পেস থাকে সেটা হলো আমরা ইউজ করতে পারি এক্সেপশনটাকে, এভাবে ইউজ করলেও হবে, ঠিক আছে, অথবা এইভাবে একটা ব্যাকস্ল্যাশ দিলে তাও কাজ করবে। তাহলে এটা গ্লোবালি কাজ করবে, এনএম স্পেসটা এখান থেকে এটা নিবে না। হ্যাঁ, তো নেম স্পেস না থাকলে সমস্যা নাই, নেম স্পেস না থাকলে এটা এইভাবেও কাজ করবে, আবার এইভাবে দিলেও কাজ করবে, সমস্যা নাই। তো আমি এগুলো উঠাই দিই। আমি আরও কিছু উদাহরণ দেখাবো। তো আমি একটা ফাংশন তৈরি করি এখানে, ভ্যালিডেট পাসওয়ার্ড নামে আমি এখানে একটা ফাংশন তৈরি করলাম, আর একটা প্যারামিটার দিলাম পাসওয়ার্ড নামে। তো এটাকে আমি কাট করে এখানে নিয়ে গেলাম। ওকে, আর এই যে ভ্যালিডেট পাসওয়ার্ড, এটা আমি এখানে ইউজ করলাম। পাসওয়ার্ডটা এখান থেকে আমি নিয়ে নিই, পাসওয়ার্ডটা আমি এখান থেকে সেন্ড করব, সেম কাজ হবে। হ্যাঁ, এই যে ওকে। তো এখন ধরেন আমার এক্সেপশন এরকম আরও অনেকগুলো থাকবে, তো সেগুলো নিয়েও আমি কাজ করতে পারবো। ধরেন এখানে আমি একটা হলো চেক করলাম পাসওয়ার্ড লেংথ, আমি আর একটা চেক করবো হলো পাসওয়ার্ডের ক্যারেক্টার। তো পাসওয়ার্ডের ক্যারেক্টার চেক করার জন্য এটা এখানে দরকার নেই, কিছু ক্যারেক্টার আমি চেক করব, সেটা হলো পেগ ম্যাচ নামে একটা ফাংশন আছে। ক্যারেক্টারগুলো ম্যাচ করে কিনা এখানে দুইটা জিনিস আমাকে দিতে হবে। একটা হলো কী কী ক্যারেক্টার ম্যাচ করবে, মানে চেক করবে, আর কোথা থেকে স্ট্রিংটা এখানে দিতে হবে, মানে যে চেক করবে কার ভিতরে। প্রথমে প্যাটার্নটা দিতে হবে, প্যাটার্নটা হলো রিজেক্টস মানে রেগুলার এক্সপ্রেশন প্যাটার্ন, এবং সাবজেক্ট মানে হলো আমার বিষয়টা কি, মানে কার ভিতরে চেক করবে, সেটা কোন ভ্যালুর ভিতরে চেক করবে সেটা আর কি। তো পিএইচপিতে রেগুলার এক্সপ্রেশন নিয়ম হলো দুইটা স্ল্যাশ ইউজ করতে হবে, দুইটা স্ল্যাশের ভিতরে এবার হলো আমাকে রেগুলার এক্সপ্রেশনের কোড ইউজ করতে হবে। তো এগুলো আপনারা যদি না জানেন রেগুলার এক্সপ্রেশনের কাজ কি, এগুলো আপনি অনলাইনে পাবেন ফ্রিতেই।
ওগুলো আপনি দেখে দেখে শিখতে পারেন। তো আমি এখানে যেটা করব সেটা দেখাচ্ছি। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি হলো একটা ক্যারেট সাইন ইউজ করব, ক্যারেট সিম্বল। এটা দিয়ে বোঝায় হলো যে ম্যাচ যদি না করে, হ্যাঁ, যদি না, হ্যাঁ, এখানে যদি না কি না, এ থেকে জেড পর্যন্ত, স্মল লেটারের এ থেকে জেড পর্যন্ত, তারপরে ক্যাপিটাল লেটারের এ থেকে জেড পর্যন্ত, তারপরে 0 থেকে 9 পর্যন্ত, এবং আমি আরও কিছু ক্যারেক্টার সিম্বল, যেমন আমি এখানে অ্যাড সিম্বল, হ্যাশ, ডলার সাইন, এগুলো আমি চাচ্ছি। তার মানে এখানে যেটা করবে যে ম্যাচ করবে কি না দেখবে যে পাসওয়ার্ড যেটা এখান থেকে পাঠাচ্ছি তার ভিতরে যদি এইগুলো না থাকে, এগুলো না থাকে, যে প্রথমে এই যে সিম্বলটা দিয়ে বোঝানো হচ্ছে যে এইগুলো যদি না থাকে তাহলে এরর। ওকে, এইগুলো না থাকে মানে কি, এইগুলো থাকতে হবে, এগুলো এর বাইরে, এই ক্যারেক্টারের বাইরে কোনো কিছু থাকলে সেগুলো অ্যালাউ না, এটাই হলো আমি এখানে বোঝাতে চাচ্ছি। হ্যাঁ, তো এখানে ধরেন আমি আরেকটা ক্যাচ করি, এইভাবে কিন্তু আমরা মাল্টিপল এরকম ক্যাচ করতে পারি। হ্যাঁ, ধরেন এখানে আমি ক্যারেক্টার লেংথ বাড়াই দিলাম, তাহলে কিন্তু এই এররটা আসবে না, যেহেতু আমার লেংথ 8-এর বেশি আছে। যেহেতু এখানে 8-এর কম হলে, লেংথ যদি 8-এর কম হয় তাহলে এরর আসবে, 8-এর বেশি দিলাম আমি, এখন আর এররটা আসবে না। এই যে এখন পাসওয়ার্ড সেট সাকসেসফুলি এটা শো হচ্ছে। কিন্তু আমি এমন একটা ক্যারেক্টার এখানে দিব, যেমন স্টার মার্ক। স্টার মার্ক আমি এখানে কি বলেছি যে আমার পাসওয়ার্ডের ভিতরে এইগুলোর বাইরে যদি ক্যারেক্টার থাকে তো এই স্টার মার্কটা কিন্তু এর ভিতরে নাই, মানে পাসওয়ার্ডে আমি যা যা চাচ্ছি এ থেকে জেড পর্যন্ত স্মল লেটার প্লাস ক্যাপিটাল লেটার এবং 0 থেকে 9 পর্যন্ত ডিজিট, আর এই তিনটা হলো সিম্বল, এর বাইরে হলেই এই এরর মেসেজটা দেবে। দেখে দেয় কিনা, এই যে মেসেজটা কিন্তু শো হচ্ছে। তো এই মেসেজটা সিমিলার হওয়াতে আমরা বুঝতে পারি নাই, তো আমি মেসেজটা চেঞ্জ করে দিই। এই যে দেখেন এখন কিন্তু এই মেসেজটা এসেছে। ওকে, তার মানে যদি এবার আমি অ্যাড সিম্বল দিই তাহলে কিন্তু আমার পাসওয়ার্ড সাকসেসফুলি সেট হবে। এই যে ওকে, তো এইভাবে আমরা এরর হ্যান্ডেলিং করতে পারি। এখানে আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হলো ফাইনালি। ফাইনালি মানে হলো যে এরর হোক আর যাই হোক এটা শো হবে, এটা শো হবে। এটা হলো, ধরেন আমি এখানে এরকম কিছু লিখে দিলাম, আমি যদি এখানে এরর দিই, দেখেন এরর মেসেজটাও আসে আবার এটাও আসে। তো এটা ফাইনালি এটা কখন ইউজ করবেন, যদি আপনি মনে করেন যে আমার এরর আসুক বা না আসুক যাই হোক আমার কিছু একটা এখানে দেখাতে হবেই, তো তখন আপনি ফাইনালি এটা ইউজ করবেন। আর যদি সেরকম না হয় তাহলে এটা ইউজ করারই দরকার নাই। ওকে, ধরেন মেসেজগুলো এমন হতে পারে যে আমি মেসেজগুলোকে একটা ফাইলের ভিতরে রাখবো। হ্যাঁ, ধরেন আমি এখানে এফ ওপেন নামে যে বিল্ট ইন ফাংশনটা আছে এখানে একটা ফাইলের নাম দিই, কি ফাইল তৈরি করবে, এরর লগ নামে একটা ফাইল তৈরি করবে, আর এই ফাইলের মোড দিতে হবে হলো রাইট মোডে, মানে ফাইলটা তৈরি করবে। একটা ভেরিয়েবলের ভিতরে আমি ফাইলটা রাখি, তারপরে
যে এরর আমি চাচ্ছি যে এরর মেসেজ এটা হলো একটা ফাইলের ভিতরে রাখতে। তো আমি ফাইলটাকে অবশ্যই রাইট করব, এফ রাইট ফাইল, দেন ডাটা এখানে দিতে হবে। আমি একটা ভেরিয়েবলের ভিতরে রাখি, মেসেজটা এখানে দিলাম। আমি এই মেসেজের সাথে আরও কিছু মেসেজ দেখাবো। এরোটা ফাইলের ভিতরে রাখবে, প্লাস এখানে ধরেন আমি আরও কিছু অ্যাড করে দিই। এখানে আমি এইভাবে লিখি, এরর ইন কোথায়, এখানে ফাইল গেট ফাইল নামে আর একটা ফাংশন আছে, যে কোথায় সেটা, এবং এখানে হলো লাইন নাম্বার কত, গেট লাইন। ওকে, তো এখানে এইটা আমি রিমুভ করে দিই, তাহলে এরর মেসেজগুলো সব এক লাইনে থাকবে। আর যেহেতু আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে যখন ফাইল ওপেন করা হবে তখন পিসিতে একটা রিসোর্স, মানে আমাদের যে সিস্টেমে রিসোর্স তৈরি হয়ে থাকে, তো ফাইল ওপেন করলে, ওপেন হয়ে থাকলে অবশ্যই এটাকে ক্লোজ করতে হবে। ওর কাজ শেষ হয়ে গেলে ওটাকে ক্লোজ করে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা ফাইনালের ভিতরে এটা করতে পারি, যে ক্লোজ তারপর ফাইল। তো এখানে আমরা কন্ডিশন দিয়ে করতে পারি যে ফাইলটা অ্যাকচুয়ালি আছে কিনা। ইফ কন্ডিশনের ভিতরে যে ইফ নট এমটি, মানে ফাইলটা অ্যাকচুয়ালি সেট আছে কিনা এবং এমটি কিনা, এবং যে ইজ রিসোর্স, মানে ফাইলটা রিসোর্স ওপেন আছে কিনা সেটাও আমি এখানে চেক করলাম। যদি থাকে তাহলে ফাইলটা এখানে ক্লোজ করে দেবে ফাইনালের ভিতরে। এরকম কাজ আমি ফাইনালি এটার ভিতরে করতে পারি, ফাইনালি এই ব্লকটার ভিতরে এই ধরনের কাজ করতে পারি। ওকে, তো আমি এখন রিলোড দিয়ে দেখি কি হয়। এখানে নাই, কারণ আমি এখানে যে ফাইলের ভিতরে রাখছি, যেহেতু প্রথমে এররটা আসছে হলো এই এররটা। এখন দেখি, এই যে দেখেন ফাইলের ভিতরে মেসেজটা এখানে রাইট হয়ে গেছে, ঠিক আছে, লাইন নাম্বার এখানে আসছে। আর যদি আরেকটা এরর পাঠাই, ক্যারেক্টার এরর, আবার রিলোড করি, দেখি। আচ্ছা, আগের এররটা ওই মেসেজটা নয়, যেহেতু এরর আসছে তখনই এই ফাইলটা ক্রিয়েট করছে এবং ডাটা এখানে সেভ করছে এবং ফাইল এখানে ক্লোজ করে দিচ্ছে সাথে সাথে। তো যাই হোক, তো এটা তো আমরা দেখলাম। এবার আমরা দেখব যে কাস্টম এক্সেপশন কিভাবে তৈরি করতে হয় এবং সেগুলো কিভাবে ইউজ করতে হয়। তো আমি একটা নতুন ফাইল, এটাকে কপি করে আরেকটা ফাইল তৈরি করি। ওকে, তো আগেরটা ক্লোজ করে দিলাম। এখন এখানে যেগুলো যেগুলো লাগবে সেগুলো বাদ দিয়ে আমি অন্যগুলো রিমুভ করে দিই, যেমন এগুলো আমার এখানে দরকার নেই। মেসেজটাকে আমি এখানে ইকো করে দিই, জাস্ট এখানেও এটাই দিলাম। ফাইনালি এটার দরকার নেই, এই কোড ব্লকটা আমি রিমুভ করে দিলাম। আর বাকি যা আছে এগুলো এইভাবে থাকে। এখন কাস্টম এক্সেপশন তৈরি করতে হলে আমাদের যেটা করতে হবে,
ক্লাস বানাতে হবে। ধরেন যে আমি একটা ক্লাস বানালাম যে ক্যারেক্টার লিমিট নামে একটা ক্লাস বানালাম। এক্সটেন্ড করতে হবে, ইনহেরিট করতে হবে এক্সেপশনটাকে, আর কিছু করা লাগবে না। আমি আরেকটা বানালাম, সেটা হলো ক্যারেক্টার। ওকে, এখানে আমি দিলাম চেক ক্যারেক্টার্স। ওকে, যদিও ক্লাসগুলোর জন্য আমরা একটা ক্লাসের জন্য একটা আলাদা পিএইচপি ফাইল বানাই বা বানাতে হয়, তো আমি এখানে বানালাম না, এক ফাইলে আমি দেখাচ্ছি এগুলো, যেহেতু আমি এটা শেখানোর জন্য আর কি। তো যাই হোক, এখন যেটা করতে হবে, এই ক্যারেক্টার লিমিট এখন আমি হলো কাস্টম এটা থ্রো করব, আর এখানে এটা থ্রো করব, আর ক্যারেক্টার লিমিট এখানে আমি দেখাবো ক্যারেক্টার লিমিটের মেসেজটা, আর এখানে চেক ক্যারেক্টার্স এই মেসেজটা সেম কাজই করবে। ফাইলটা অ্যাকচুয়ালি আমার চেঞ্জ করতে হবে, এটা হলো 3 নম্বর ফাইল। এই যে দেখেন, এই এরোটা যেহেতু এইটা, তো এটা এখানে শো হচ্ছে। আর আমি যদি ক্যারেক্টার কমাই দিই, তাহলে এই মেসেজটা শো হচ্ছে। ওকে, তো এইগুলো কিন্তু আমরা আরেকভাবেও করতে পারি। ধরেন একটা বড় অ্যাপ্লিকেশন আছে, সেখানে হয়তো অনেকগুলো এরর মেসেজ দেখাতে হবে, তো আমরা এইভাবে না করে, ধরেন হয়তো এরকম এরর হ্যান্ডেলিং করতে হবে আপনাকে হলো 100-এর উপরে, প্রত্যেকটা এক্সেপশনের জন্য, যদি কাস্টম এক্সেপশন বানান আর কি। সাধারণত কাস্টম এক্সেপশন বানানো হয় না, বাট অনেক ফ্রেমওয়ার্কের ভিতরে বা কেউ যদি ফ্রেমওয়ার্ক বানায়, তখন হয়তো ক্রিয়েট করা হয়, বা এমনিতে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশনে খুব কম পাবেন। সাধারণত এই যে এক্সেপশন, এটা দিয়েই ম্যাক্সিমাম এরর হ্যান্ডেলিংগুলো করা হয়ে থাকে। তো যদি করে থাকেন, তাহলে আমি তো একটা ওয়ে দেখালাম, এইভাবে প্রত্যেকটা এক্সেপশনের জন্য আলাদা আলাদা ফাইল তৈরি করে নেবেন, এবং তার ভিতরে আপনি মেসেজগুলো দেখাতে পারেন। মেসেজগুলো কিন্তু এই ক্লাসের ভিতরেও দেখাতে পারেন, এই যে মেসেজগুলো। ওকে, তো যাই হোক, তো আমি ওই উপায়টা দেখাচ্ছি যে আমি এতগুলো ক্লাস না বানিয়ে, যেমন আমি এখানে 2টা এরর দেখাচ্ছি, আমি একটার ভিতরেও দেখাতে পারি। আমি এটাকে কমেন্ট করে রাখি, কমেন্ট করে আমি এখানে আরেকটা ক্লাস বানাই। ধরেন আমি ভ্যালিডেট পাসওয়ার্ড নামে একটা ক্লাস বানালাম। এক্সটেন্ড করতে হবে এটাকেই। ওকে, এখন এখানে আমি যেটা করব, যে আমি পাবলিক স্ট্যাটিক করে দিই, বিভিন্ন মেথড তৈরি করব। এখানে আমি লিখলাম যে চেক ক্যারেক্টার। হ্যাঁ, চেক ক্যারেক্টার। ওকে, এখানে যেটা করতে হবে, থ্রো করব, থ্রো নিউ সেলফ, যেহেতু এই ক্লাসের ভিতরে আছে, যেহেতু এই ক্লাসটা এটাকে এক্সটেন্ড করে নিচ্ছে, তো এইটাকেই হলো অবজেক্ট বানাচ্ছে, এখানে সেলফ অবজেক্ট বানাচ্ছে, এবং এর ভিতরে এই মেসেজটা দিয়ে দিতে হবে এইভাবে। তাহলে এখানে আমার কি করতে হবে, এখানে আমাকে আর এই নিউ দরকার নেই, যেহেতু আমি এখান থেকে অলরেডি, আচ্ছা এখানে থ্রো না করে আমি এখানে শুধু নিউ সেলফ এইভাবে থাকুক, থ্রো করব আমি এখান থেকে। এখন এখানে হলো আমি ক্লাসটা ইউজ করলাম, আর যেহেতু এটা স্ট্যাটিক মেথড, কোলন
এই যে ক্যারেক্টার, চেক ক্যারেক্টার একটা হয়ে গেল। এবং সেমভাবেই আমি আরেকটা বানাবো। এখানে আমি নাম দিলাম চেক। আচ্ছা, এটা আমি নাম দিই হলো লিমিট। লিমিট, চেক ক্যারেক্টার লিমিট, আর এটা হলো চেক ক্যারেক্টার্স। ওকে, হয়ে গেল। এইভাবে যদি আরও থাকে, তো এইভাবে আলাদা আলাদা মেথড আলাদা আলাদা নামে ক্রিয়েট করে এইভাবে আপনি দেখাতে পারেন। এখন যেহেতু ক্লাস এইটা, তো এখানে ক্লাসগুলো চেঞ্জ করতে হবে। ওকে, এখন রিলোড দিই। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি আমরা কোনো কিছু রিটার্ন করে নাই, সম্ভবত এটার জন্য এরর আসছে। এখন রিলোড করে এই যে দেখেন, তো এই যে আমি আবার এখন ক্যারেক্টার এরর দিয়ে দিলাম, মেসেজ চেঞ্জ করি নাই। এবার ঠিক আছে। আবার আমি চেক করি, ধরেন এখানে আমি যেহেতু এই ক্যারেক্টারগুলো নিবে, এগুলো আমি ইউজ করতে পারি এখানে। এই যে, তো বুঝতে পারলেন, বিভিন্নভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম। ওকে, কীভাবে আপনি এরর হ্যান্ডেল করবেন, এইগুলো আপনি পিএইচপির ভিতরে করতে পারবেন, তারপরে ওপির ভিতরে করতে পারবেন, সেম ওয়েতে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। পরের ভিডিওতে আমি আবার অন্য টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই।